এটা করে এখানে সারা রাত্র ধরে গাড়ি চলি। এখান থেকে বালু বাইরে আমগো রাস্তা টাস্তা সব অফ হয়ে গেছে। এখন গাড়ি গাড়ি যাইতেও পারে না, আসতেও পারে না। এই যে গাড়ি আটকে যায়, অনেক চেষ্টা করতেছে ড্রাইভার। এই যে অবস্থা, আমগো ঘাট কিছুদিন আগে পরিষ্কার করছিল, এখন আবার ঘাট ফিল আপ হয়ে গেছে। আমগো স্কেলের মুখ টুক সব আটকে গেছে। এই হলো অবস্থা। যে পরিমাণে এখানে বালু জমছে, এই স্কেলের মুখে যে পরিমাণে বালু জমছে, এই বালুর কারণে গাড়ি ফেরে কি জানি কয় স্কেলেও যাইতে পারে না। আর এই ছোটো গাড়ি সব আটকে যায়। এই কি পরিমাণে বালু, যে পরিমাণে বালু এখানে আটকিছে, ওই যে এই এই এন্দি এই গর্ত করি বালু সব এদিকে উড়ে দিছে। এখন এই বালুর কারণে আমগো ফেরির গাড়ি চলাচল করতে পারেন না। এই হয়েছে অবস্থা। এখানে এক আডু বালু আছে, হাঁটু পরিমাণ বালু আছে এখানে। এটা করে এখানে সারা রাত্র ধরে গাড়ি চলি। এখান থেকে বালু বাইরে আমগো রাস্তা টাস্তা সব অফ হয়ে গেছে। এখন গাড়ি যাইতেও পারে না, আসতেও পারে না। এই যে গাড়ি আটকে যায়, অনেক চেষ্টা করতেছে ড্রাইভার। এই যে অবস্থা, আমগো ঘাট কিছুদিন আগে পরিষ্কার করছিল, এখন আবার ঘাট ফিল আপ হয়ে গেছে। আমগো স্কেলের মুখ টুক সব আটকে গেছে। এই হলো অবস্থা। ও ভাই হুন্ডা, ও ভাই মোটরসাইকেল। যে পরিমাণে এখানে বালু জমছে, এই স্কেলের মুখে যে পরিমাণে বালু জমছে, এই বালুর কারণে গাড়ি ফেরে কি জানি কয় স্কেলেও যাইতে পারে না। আর এই ছোটো গাড়ি সব আটকে যায়। এই কি পরিমাণে বালু, যে পরিমাণে বালু এখানে আটকিছে, ওই যে এই এই গর্ত করি বালু সব এদিকে উড়ে দিছে। এখন এই বালুর কারণে আমগো ফেরির গাড়ি চলাচল করতে পারেন না। এই হয়েছে অবস্থা। এখানে এক আডু বালু আছে, হাঁটু পরিমাণ বালু আছে এখানে। এই যে এখানে মসজিদের সামনে পর্যন্ত এই এই অবস্থা। মানুষ গাড়ি থেকে নামতে পারে না, ড্রাইভারেরা গাড়ি থেকে নামতে পারে না। আমাদের স্কেলের সামনে দিয়ে এই অবস্থা। মানুষ গাড়ি থেকে নামতে চায় না। তারপরে অবস্থা পুরা আমাদের স্কেলের মুখ এই যে পুরা বালিয়ে ভরপুর। ড্রাইভারেরা গালিগালাজ করে, এবং কি ড্রাইভারেরা বহুত রকমের বহুত কথা বললে। আমাদের এই ঘাটের অবস্থা পুরাই খারাপ। যেদিকে তাকায় সেদিকে মাটি আর মাটির লোদ, কাদা মাটি, অবস্থা পুরাই অবস্থা খারাপ। এখান দিয়ে এই জায়গাতে বালি আছে, প্রায় হাঁটু পরিমাণ বালু আছে, কাদা মাটি রয়েছে। এখান দিয়ে ড্রাইভারেরা গাড়ি রাখতেও চায় না, অবস্থা পুরাই খারাপ। ড্রাইভারেরা অনেক সময় অনেক কথা বলে,
অনেক করতেছে চায়, টাকা পয়সা বলে যে টাকা পয়সা নেয়, টাকা পয়সা নিয়ে আরে আমরা গাড়ি থেকে নামতে পারি না, এই সেই অনেক কথা বলে। পুরা মাঠের ভিতরে এক হাঁটু পরিমাণ কাদা মাটি হয়ে রয়েছে, বালিয়ে। আমাদের স্কেলের উপরেও বালিয়ে ভরপুর বালু। এটা কাসান ছাড়া কোনো উপায় নাই। এই যে অবস্থা, বা স্কেলের ভিতরে অনেক কাদা ঢুকে গেছে। এই যে স্কেলের উপরে এখানে অনেক গতকালকে রাত্রে থেকে এই পর্যন্ত যত গাড়ি উঠতে যাইতেছে, বা এর আগেও অনেক গাড়ি কমপ্লেন দিছে যে এখান থেকে উঠা অসম্ভব। কাদা মাটির কারণে চাক্কা পিছল করে আটকে যায়। এই হচ্ছে অবস্থা আমাদের স্কেলের মুখে। এখান দিয়েও অনেক কাদা, অনেক মাটি। এখানে প্রায় অনেকগুলা ছোট বড় অনেকগুলা গাড়ি এখানে এই জায়গায় আটকে যায়। এই জায়গায় 2 দিন পরিষ্কার করার 2 দিনের মাথা বা 1 দিনের মাথায় এটা ভরপুর হয়ে যায়। এটা অনেকগুলা পায়ের পর্যন্ত, হাঁটু পর্যন্ত অনেক মাটি হয়। এই অবস্থা আমাদের লক্ষ্মীপুর ফেরিঘাটের এই অবস্থা।